পশ্চিমবঙ্গে অনেক সমুদ্র সৈকত রয়েছে, তবে বকখালি ইজ বকখালি। শান্ত নিরিবিলি পরিবেশ, নিজের মতো করে সময় কাটানো, আর কি চাই। তা কেমন লাগছে বকখালি? তো তোমরা চেষ্টা করবে 7:30টার মধ্যে চলে আসার। আমাদের ফ্যামিলিদের জন্য বাচ্চা যাতে না পড়ে যায় তার জন্য আমাদের রেলিং আছে। আর একটা ব্যাপার জানবো, বকখালিতে সিঙ্গেল রুম কি পাওয়া যায়? সিঙ্গেল রুম সামনে হয়ে যাবে, এই তো হয়ে যাবে আসো আসো। গুড মর্নিং ফ্রম শিয়ালদা স্টেশন। আবার একটি ব্র্যান্ড নিউ জার্নিতে তোমাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে রয়েছি শিয়ালদা স্টেশনের বাইরে, আর টাইটেল থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো আজকের গন্তব্য কোথায় হতে চলেছে। আজকের গন্তব্য বকখালি। তোমরা যারা 2026-এ বকখালি প্ল্যান করতে চলেছো তাদের জন্য কিন্তু আজকে স্পেশাল ভিডিও হতে চলেছে। সহজে কিভাবে বকখালি পৌঁছবে, ট্রেন থেকে নেমে অটোতে যাবে কিংবা বাসে যাবে, হোটেল কোথায় নেবে, খরচই বা কত, উইকেন্ডে শেষে যদি কেউ উইকেন্ড ট্রিপে যেতে চাও সেক্ষেত্রেও কিন্তু ভালো করে একটা প্ল্যান সাজিয়ে দেবো তোমাদেরকে। কথা বাড়াবো না, এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের ভেতরে যাব। আমাদের ট্রেন রয়েছে 7:14 নামখানা লোকাল। বন্ধুরা, প্রবেশ করে গেলাম শিয়ালদা স্টেশনের ভেতরে। এবারে আমাদের যেতে হবে সাউথ সেকশানে। তোমাদের বলে রাখি, বকখালি যাওয়ার জন্য তোমাদেরকে সাউথ সেকশানে 17 থেকে 20 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু কোনো একটাতে ট্রেন দিয়ে থাকে। এই হচ্ছে শিয়ালদা সাউথ সেকশন। ঘড়ির কাঁটায় 7:06। আর এই যে আমাদের নামখানা লোকাল দিয়ে দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে 7:14। এই হচ্ছে 18 নম্বর প্ল্যাটফর্ম। দাঁড়িয়ে রয়েছে নামখানা লোকাল, আর পাশ থেকে বেরিয়ে গেল বারুইপুর জংশনে বারুইপুর লোকাল। আচ্ছা, তোমাদের বলে রাখি, এই শিয়ালদা নামখানা লোকাল তোমরা যখন অ্যাপে সার্চ করবে তখন কিন্তু তোমরা ডিরেক্ট নামখানা পর্যন্ত কোনো ট্রেন দেখতে পাবে না। তোমাদেরকে সার্চ করতে হবে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত। লক্ষ্মীকান্তপুর থেকে এই ট্রেনই আবার ডিরেক্ট তোমাদেরকে নামখানা নিয়ে চলে যাবে। আর শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত ভাড়া পড়বে তোমাদের 25 টাকা। আগেই বলেছি, সব থেকে কম খরচে এবং সহজে তোমরা কীভাবে বকখালি পৌঁছাবে সেই ভিডিওই রেডি হচ্ছে। মাত্র 55 টাকায় কিন্তু আজ আমরা শিয়ালদা থেকে পৌঁছে যাব বকখালিতে। এই হচ্ছে নামখানা লোকাল। আমরা একদম সামনের দিকে চলে এসেছি। আর সকাল সকাল বেশ ভালোই ভিড় হয়। ট্রেন দেখাই তোমাদেরকে একটুখানি। এই হচ্ছে ট্রেন, যা দেখতে পাচ্ছি পুরো ফুল রয়েছে, তবে কিছু সংখ্যক সিট রয়েছে। তো তোমরা চেষ্টা করবে 7:30টার মধ্যে চলে আসার। 7:14-তে ট্রেন ছাড়ে, তার মধ্যে এলেই তোমরা সিট পেয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। ট্রেন ছাড়লো বলে। ঘড়ির কাঁটায় 7:14। ট্রেনে বসে পড়লাম। টোটাল 3 ঘন্টার জার্নি রয়েছে। এখন তো কিছু করার নেই, মাঝে প্রচুর হল্ট রয়েছে। ট্রেন দাঁড়াবে, যাত্রী উঠবে, আবার কিছু সংখ্যক যাত্রী নামবে। চলো দেখতে থাকো। তোমাদের সাথে ডিরেক্ট দেখা হচ্ছে লক্ষ্মীকান্তপুরে। বন্ধুরা, দীর্ঘ 2 ঘন্টা জার্নি করে আমরা এসে পৌঁছালাম লক্ষ্মীকান্তপুর। তোমাদের বলে রাখি, এখানে আমাদের ট্রেন প্রায় 19 মিনিট মতো দাঁড়াবে। তোমরা চাইলে এখান থেকে টয়লেটটা ছেড়ে নেবে, সঙ্গে ব্রেকফাস্টটাও করে নেবে। এই হচ্ছে লক্ষ্মীকান্তপুর। প্ল্যাটফর্ম নাম্বার 2-তে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আর এই স্টেশন প্ল্যাটফর্মে প্রচুর তোমরা খাবার দাবারের অপশান পেয়ে যাবে, সঙ্গে ওইদিকে টয়লেটের জায়গা রয়েছে। আর এই যে এখানে পাওয়া যাচ্ছে স্পেশালি পিয়ারা। এখানে পাওয়া যাচ্ছে মৌসুমি, 10:50 বলছে দাদা। আর এইদিকে পাওয়া যাচ্ছে পিয়ারা। এই হচ্ছে পিয়ারা। আর এছাড়াও তোমরা যদি স্টেশনে নাও নামো তাহলেও কিন্তু হকাররা ট্রেনের ওপরে উঠে পড়বে। মুড়ি, ঘুগনি, রুটি, পেয়ারা সব কিছুই তোমরা অপশানে পেয়ে যাবে।
ঘড়ির কাঁটায় ডট 9:15। বন্ধুরা লক্ষ্মীকান্তপুর থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল, এখনো কিন্তু 1 ঘন্টার জার্নি বাকি। 2 ঘন্টা অতিক্রম করে ফেলেছি, টোটাল 3 ঘন্টা লাগবে আমাদের নামখানা পৌঁছতে। আর লক্ষ্মীকান্তপুর থেকে ট্রেন ছাড়ার পরেও কিন্তু বেশ ভালোই ভিড় রয়েছে ট্রেনের মধ্যে। এসে পৌঁছালাম কাকদ্বীপ, যেখান থেকে যেতে হবে লট নাম্বার 8। তারপরে কিন্তু গঙ্গাসাগর। যারা গঙ্গাসাগর যেতে চাইছো তারা কিন্তু এই কাকদ্বীপেই নামবে। আর কাকদ্বীপ বেরোতে তুমুল ঝড় বৃষ্টি। আর এই যে এই কাকার সাথে দেখা হয়ে গেছে, আর বলে রাখি কাকা কিন্তু আমার সাবস্ক্রাইবার। দেখেছেন তো আমার ভিডিও, কেমন লাগে? ভালো লাগে। ধন্যবাদ ধন্যবাদ। ঘড়ির কাঁটায় 10:13। বন্ধুরা ফাইনালি এসে পৌঁছালাম আমরা নামখানাতে। সময় ছিল 10:15 আর এখন ঘড়ির কাঁটায় 10:13। বিফোর 2 মিনিট আগে এসে পৌঁছালাম আমরা নামখানা। চলো বাইরে বেরোনো যাক। বাইরে বেরিয়ে অটো, টোটো, বাস কিসে করে তোমরা পৌঁছবে সেটাও আমাদের জানাবো, সঙ্গে ভাড়া কত থাকছে। শেষমেশ ছাতা মাথায় নিয়েই চলে এলাম আমরা নামখানাতে। আর বৃষ্টি শুরু, যেমনটা বলেছি অঝোরে বৃষ্টি হচ্ছে। মানে যদি ছাতা ছাড়া যায়, বেশিক্ষণ যদি দাঁড়ানো যায় তাহলে পুরো ভিজে যেতে হবে, ছাতা মাথায় দিয়ে এগোতে হবে। আর এটাই তো হচ্ছে বর্ষাকাল, মনসুনের ব্যাপারই আলাদা। সামনেই অটো টোটো স্ট্যান্ড রয়েছে, দেখা যাক কত কি বলছে। এই হচ্ছে নামখানা স্টেশন। আর নামখানা স্টেশন থেকে বাইরে বেরোলেই তোমরা এখানে পেয়ে যাবে অটো এবং টোটো। এই যে পরপর অটো দাঁড়িয়ে আছে। বকখালি কত? 60 টাকা ভাড়া। অটো না টোটো? টোটো। আচ্ছা 6-7 জন হয়ে যাবে নাকি একসাথে? 11 জন। দাদা বলছে 11 জন হয়ে যাবে। তো তোমরা বাইরে বেরোলেই অটো টোটো সব পেয়ে যাবে। তো দাদা যা বললো যে 60 টাকা বকখালি পর্যন্ত ভাড়া। আর এখান থেকে যদি তোমরা কেউ না ওঠো তাহলে তোমরা বাইরে গিয়ে স্ট্যান্ড থেকেও তোমরা টোটো, অটো কিংবা বাস পেয়ে যাবে। তবে এখন বৃষ্টি পড়ছে, জগা খিচুড়ি একটা অবস্থা। এখন যে যেটা পাচ্ছে আগে উঠে পড়ছে, কারণ পুরো ভিজে যেতে হবে। নাহলে আমরা একটু হাঁটবো, হেঁটে হেঁটে একদম সামনে মেন রোডে যাবো। চাইলে তোমরা এখান থেকে এই টোটো করে 10 টাকা ভাড়া দিয়ে বাস স্ট্যান্ডেও চলে যেতে পারো। এই হচ্ছে বকখালির বাইরে, স্টেশনের বাইরে। আর এই যে টোটোগুলো, অটোগুলো যাচ্ছে, এটা যাচ্ছে মেন রোডে। তোমরা চাইলে পায়ে হেঁটেও যেতে পারো। তবে আমি একটা কথাই বলবো, তোমরা চাইলে একদম স্টেশন থেকে বাইরে বেরিয়ে টোটো অটো নিয়ে নিতে পারো। আদারওয়াইজ তোমরা একটু পায়ে হেঁটে মেন রোডে চলে যেতে পারো। সামনেই মেন রোড রয়েছে, মাত্র 1 থেকে 1.5 মিনিট লাগবে তোমাদের পায়ে হেঁটে। এই যে দাদা ঠিক মেন রোডে এখানে দাঁড়িয়ে রয়েছে। বকখালি যাচ্ছে তো? কত? 50 টাকা। কিসে? টোটোতে? কতক্ষণ লাগবে? 45 মিনিট। সামনেই হচ্ছে স্টেশন, ওখান থেকে আমরা এলাম। এসে এখানে তোমরা পেয়ে যাবে সব গাড়ি। তারপরে এই দিকে আরেকটু এগিয়ে গেলে তোমরা এখানে পেয়ে যাবে একদম স্ট্যান্ড, বকখালির অটো স্ট্যান্ড। এই যে অটো স্ট্যান্ড, অটো দাঁড়িয়ে রয়েছে। বকখালি কত? 40 টাকা করে অটোতে, তাই তো? আচ্ছা, তোমরা বাইরে বেরিয়ে একদম স্ট্যান্ডে যদি চলে আসো তাহলে 40 টাকা করে এই অটোতে কিন্তু তোমরা পৌঁছে যাবে ডিরেক্ট বকখালি। তোমরা চাইলে এখান থেকে বাসেরও অপশন পাবে। তোমাদেরকে দেখাই বাস, তবে বাসের জন্য কিছুক্ষণ দাঁড়াতে হবে। মিনিট 15 পরে পরেই বাস রয়েছে। বাসের ভাড়া কিন্তু 30 টাকা করে। আর এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এখন গন্তব্য বকখালি সি বিচ। চলো দেখা যাক কিসে করে যাওয়া যায়। আবার এই যে ম্যাজিক গাড়ি বেরোচ্ছে। এই যে সমস্ত অটো দাঁড়িয়ে রয়েছে, এই অটোগুলোই যাবে কিন্তু নামখানা থেকে বকখালি। এই যে
তবে আজকে প্রচুর ভিড় রয়েছে বকখালি যাওয়ার জন্য। সামনে হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে, আসো আসো। বন্ধুরা অটোতে উঠে পড়লাম, এবারে সোজা আমাদের গন্তব্য বকখালি। সামনেই আসছে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ, আর ওয়েদার দুর্দান্ত। বাস বন্ধুরা এসে পৌঁছালাম একদম বকখালি স্ট্যান্ডে। এই যে অটো আমাদের নিয়ে চলে এলো, সামনেই বাস স্ট্যান্ড, আর এটা হচ্ছে অটো স্ট্যান্ড। আর এই দেখো বাস বেরোচ্ছে ধর্মতলা টু হাওড়া। তোমরা যারা বাসে করে আসতে চাও তাহলে কিন্তু এই বাসে করেও চলে আসতে পারো। এই বাস আবার বেরিয়ে পড়লো, এখন হাওড়া যাবে। ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস, এটা ধর্মতলা হাওড়া রুটে চলে। ইচারের বডি দেখতে পাচ্ছি, আমাদেরকে বাস নামিয়ে দিল ঠিক ওইখানে। এই যে এই দিদিরাও আমাদের সাথে চলে এলো বকখালি ঘুরতে। দিদিরা কতদিন পরে আসা হলো? 1 বছর পর। আর সামনেই রয়েছে লোকাল বাস স্ট্যান্ড, কাকদ্বীপ, নামখানা, বকখালির কিন্তু বাস ছাড়ে। এই যে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে। তোমরা চাইলে নামখানা স্টেশনে নেবে, তোমরা বাসে করেও কিন্তু চলে আসতে পারো বকখালি। সেক্ষেত্রে 65-র বদলে কিন্তু 55 টাকাতেই তোমরা পৌঁছে যাবে বকখালিতে। বকখালি তো চলে এলাম, এবারে আমাদের প্রথম কাজ হচ্ছে এখন হোটেল নিয়ে নেওয়া। আমাদের হোটেল আগে থেকেই বুক করা রয়েছে, এখন আমরা সোজা হোটেলের দিকেই রওনা দেবো। এইদিকে হচ্ছে নামখানা, আমরা এই দিক থেকে এসেছি, আর এই হচ্ছে বকখালি স্ট্যান্ড। এই যে বাস বেরোচ্ছে বকখালি, নামখানা, কাকদ্বীপ, আর আমরা যাব ঠিক এই গলিতে। এদিক দিয়ে সোজা গেলেই কিন্তু সি বিচ। এই যে অটো টোটো বেরোচ্ছে, এটা পুরোটাই স্ট্যান্ড। এই দিক দিয়ে সোজা এগোলেই তোমরা সি বিচে পৌঁছে যাবে। এই যে হোটেল মেঘালয়, হোটেল মেঘালয়কে ডান হাতে রেখে আমরা এখন সোজা এই পথে এগোবো। এই গলিতে তোমরা প্রচুর হোটেলের অপশন পাবে। এই যে দেখো হোটেল রেডি হচ্ছে, আরও সামনে রয়েছে আরও পরপর এগুলো কিন্তু লজ, হোটেল পরপর তোমরা এখানে পরপর পেয়ে যাবে। তবে আমাদের হোটেলটা কিন্তু একদম সমুদ্র পাড়েই, সামনে সোজা এগোলেই সমুদ্র। চলেই এসছি আমরা হাঁটতে হাঁটতে, পেছনে তোমাদেরকে দেখালাম স্ট্যান্ড থেকে আমরা সোজা হাঁটতে শুরু করেছি। আর এই দেখো এখানে কিন্তু জাল বোনা হচ্ছে, মাছ ধরতে যাওয়া হবে তার আগে জাল রেডি হচ্ছে। আমরা ঠিক এই দিক দিয়ে এলাম, সামনেই রয়েছে স্ট্যান্ড, টোটো, অটো স্ট্যান্ড। এই যে টোটোগুলো আসছে, আর চলে এলাম একদম হোটেলের সামনে। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল রাজ। তাদের কন্ট্যাক্ট নম্বর এখানে দেওয়া রয়েছে। আর এই হচ্ছে বিল্ডিং, ওপরে একতলা, নিচে গ্রাউন্ড ফ্লোর। তো চলো ভেতরে প্রবেশ করা যাক। বাইরে পার্কিংয়ের জায়গা রয়েছে, তোমরা যদি বাইক নিয়েও আসো কোনো সমস্যা নেই। যে বাইক পার্কিংয়ে রয়েছে, এদিকে ঢুকেই রয়েছে এদিকে রিসেপশন। আমরা চলে এসেছি রিসেপশনে, দাদা রয়েছে রিসেপশনে। দাদা নমস্কার। বলছি দাদা বুকিং রয়েছে? আচ্ছা, বলছি কি যে ডকুমেন্টস কী কী লাগছে এখন বকখালিতে? ডকুমেন্টস আধার, ভোটার, ড্রাইভিং লাইসেন্স। আধার, ভোটার, ড্রাইভিং লাইসেন্স একটা, ঠিক আছে। একজনের একটাই ডকুমেন্টস লাগবে। যদি ফ্যামিলি আসে ফ্যামিলি সবার লাগবে। যদি 4 জন আসে 4 জনের, 5 জন আসলে 5 জনের, 2 জন আসলে 2 জনের। আচ্ছা। প্লাস কাপেল আসলে কাপেলের হচ্ছে একটা ডকুমেন্টস, কাপেলের 18 বছর হওয়া উচিত, তাহলে আমরা রুম দেবো। আর একটা ব্যাপার জানবো, বকখালিতে সিঙ্গেল রুম কি পাওয়া যায়? সিঙ্গেল রুম না, পাওয়া যায় না। সিঙ্গেল রুম পাওয়া যাচ্ছে না, অ্যালাউ না। অ্যালাউ না। তো অনেকে লেখে যে সিঙ্গেল রুম পাওয়া যাচ্ছে, তো জেনে নাও ভালো করে সিঙ্গেল রুম না। তো তোমরা 2 জন আসো, সেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আসতে পারো, সেক্ষেত্রে তোমরা 2 জন ছেলে আসতে পারো, 2 জন মেয়ে একসাথে আসতে পারো, কিন্তু সিঙ্গেল এলে কিন্তু রুম পাওয়া যাবে না বস। এই হচ্ছে তাদের গ্রাউন্ড ফ্লোর। আজকে প্রচুর গেস্ট রয়েছে তাদের। এবারে আমরা ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। এইদিকে একদম শেষে রয়েছে তাদের সিঁড়ি। ফ্যামিলির জন্য রেলিং আছে আমাদের, ফ্যামিলির জন্য বাইপাস রেলিং আছে আমাদের এখানে। আচ্ছা, বাচ্চা যদি থাকে তাহলে সিঁড়িতে কোনো অসুবিধা হবে না। আমরা চলে এলাম একদম ফার্স্ট ফ্লোরে, পরপর রুম রয়েছে এখানে। এটা হচ্ছে আমাদের 7 নম্বর রুম, ডবল বেডের রুম। আচ্ছা, আমরা এখন দেখছি একটা ডাবল বেডেড রুম। এই হচ্ছে ডাবল বেডেড রুম। রুমে আপাতত কিছুক্ষণের মধ্যে গেস্ট চলে আসবে, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দেওয়া। আর এই হচ্ছে রুমের পরিসর, ডাবল বেড রয়েছে। এটা হচ্ছে দুদিকে দুটো জানলা আছে, এটা জানলা খুলে সামনে ভিউটা পাবে। আচ্ছা, এখান থেকে জানলা থেকে ঠিক তোমরা এইরকম একটা ভিউ পাবে, যেমনটা বলছিলাম সামনেই রয়েছে একদম সি বিচ। আর এই হচ্ছে রুম, রুমের পরিসর
পরিষ্কার পরিচ্ছন্ন ডাবল বেড রয়েছে। এদিকে তোমরা 3 জন থাকতে পারবে, এদিকেও তোমরা চাইলে 3 জন থাকতে পারবে। এই হচ্ছে বাথ বা ওয়েস্টার্ন টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন। বলছি দাদা, এই রুমের ট্যারিফ কি রয়েছে? আমাদের এই রুম আছে 1250 থেকে স্টার্টিং। আচ্ছা, এই রুমের মধ্যে 4 থেকে 5 জন ইজিলি থাকতে পারবে তো? একদম। ওকে, তাহলে চলো আমাদের রুমটার দিকে এবার যাওয়া যাক। অবশ্যই। দাদা আমাদের আগে রুম দেখিয়ে দিল। এখানে পরপর তাদের আরও রুম রয়েছে, এইদিকে 3টে, এইদিকে 3টে, মানে টোটাল 7টা রুম রয়েছে এই ফ্লোরে, তাই তো? হ্যাঁ। 9 নম্বর রুম, যেখানে আমরা থাকবো আজকে 3 জন। বাহ, রুমের পরিসরটা বেশ বড়। এখানে তোমরা ইজিলি 3 জন থাকতে পারবে। ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে আর সবে ক্লিন করা হয়েছে, কিছুক্ষণ আগেই গেস্ট বেরিয়ে গেছে। সঙ্গে এদিকে এসি রয়েছে, ফ্যান চলছে, আর এইদিকে রয়েছে অ্যাটাচ বাথ। একটু বাথটা দেখিয়ে নিই, রুমের পরিসর তো দেখিয়েছি। এই হচ্ছে বাথ ওয়েস্টার্ন, পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে আমাদের রুম, এই রুমেই আজকে আমরা থাকবো। এই রুমের কিন্তু ভাড়া পড়ছে 1250 টাকা। তোমরা 3 জন একসাথে থাকো, তোমাদের ওই জনপ্রতি 400 টাকা করে তোমাদের পড়বে। তো তোমরা যদি বাজেট ট্রিপ করতে চাও তাহলে বন্ধু বান্ধব নিয়ে সকলে মিলে চলে আসো বকখালিতে। আরে এই হচ্ছে জীবন, এই বিস্তীর্ণ সাদাবালি সি বিচে বসে আত্মীয় প্রিয়জনদের সাথে শান্ত নিরিবিলিতে যদি সময় কাটাতে হয় তাহলে অবশ্যই বকখালি আসতে হবে। একদিকে বৃষ্টি হচ্ছে, অন্যদিকে সমুদ্র জলে আমরা গা ভেজাচ্ছি। আর দেখো, এটাই হচ্ছে বকখালি। একের পর এক ঢেউ আসছে 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 আসছে। আর এই হচ্ছে বকখালির লাল কাঁকড়া, দেখো। তা কেমন লাগছে বকখালি? একদিকে বৃষ্টি, অন্যদিকে বকখালি। সেরা সেরা। এই দেখো বকখালি জুড়ে পাগলামো, এটাই তো চাই। আচ্ছা, তোমরা অনেকেই প্রশ্ন করো যারা ডে আউটে আসবে, তাদের জন্য বলে রাখি যে তোমরা চেঞ্জেস যদি করতে চাও তার জন্য সুলভ শৌচালয় রয়েছে, ওয়াশরুম রয়েছে, কিন্তু ব্যাগপত্র তোমাদেরকে নিজের দায়িত্বেই রাখতে হবে। দোকান রয়েছে, সেখানে কিন্তু তোমরা যদি রাখতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে নিজের দায়িত্বে রাখতে হবে। তো এই হচ্ছে বকখালি। ডে আউটিংয়ে আসো তোমরা, কিংবা উইকেন্ডের শেষে, হলিডেতে, আর বর্ষাকালে তো যে কোনো দিন তোমরা আসতে পারো। আকাশ এই মুহূর্তে ঘন কালো মেঘের ঘটা, যখন তখন ভারী বর্ষণ হতে পারে। এখন আমরা আবারও হোটেলে ফিরে যাচ্ছি।